दो दिन का चांदनी है फिर अंधेरी रात है दो दिन दुनिया আবার কিন্তু চলে যেতে হবে আমার আল্লাহর আইন এরকম নয় যে দাড়িটা সাদা হলে মওত হয় যাদের কালো আছে যেমন আমার কালো আল্লাহর আইন এরকম নয় যে আমারটা যখন সাদা হবে তখনই আমি মরব না আল্লাহর আইন এরকম নয় যে দাড়িটা পাকলে মওত হবে তার আগে মওত হবে না না আল্লাহর আইন এরকম নয় কেন আমার জানা মতে মায়ের পেট থেকে বাচ্চা হতে হতে মারা যায় না খবর পান না আপনারা তাহলে ওই বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়ায় আস্তে আস্তে যদি মারা যায় তুমি কি করে ভাবছো তোমার বয়সটা 60 বছর হবে যদি হয় আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ যদি না হয় কাল যদি তুমি মরে যাও তো কাল অনেক দূরের কথা আজকে যদি তুমি মরে যাও কি দেখাবে না ভাবছো আমরা মরকুনি দুনিয়াকে একদম আঁকড়ে নিয়ে বসে আছি তোমার দাদু কিন্তু ছিল 28 বছরের যুবক তোমার দাদু ছিল আজ কিন্তু তোমার দাদু নেই তার দাদু ছিল আজ কিন্তু নেই তার দাদু ছিল আজ কিন্তু নেই তুমি আজ আছো কালকে তুমি থাকবে ভাবছো নাকি কালকে তুমিও চলে যাবে কাল অনেক দূরের কথা এখানে আগে দোয়া করতে পারবো না এটাই তো সন্দেহ ঠিক না বেটি তাহলে দুনিয়া কারো ছিল ইসলামী হবে না দুনিয়া জমিনে আমি যখন এসেছি দিন আখিরাতের রাস্তায় রওনা দিতে হবে এ যুবকেরা কুকুর মরে যায় মানুষ মরে যায় তবে আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে মওতটা যখন হবে কুকুরের মতো যেন না হয় মওতটা যখন আপনার আমার হবে মানুষের মতো যেন মওত হয় কুকুর করলে নাই আলাদা ব্যাপার কুকুর তো করে না মানুষ করেছে তাহলে মওতটাও যখন হবে কুকুরের মতো যেন না হয় কেমন হবে বলুন না মানুষের কেন এই দুনিয়া জমিনে খাজা মাইনুদ্দিন আল্লাহ তাকে ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিল খাজা মাইনুদ্দিন যখন আল্লাহ তাকে সাড়া দিয়ে গিয়েছিল খাজা মাইনুদ্দিনের কপালে লেখা হয়ে গিয়েছিল খাজা আল্লাহ দোস্ত আল্লাহ এসকে মারা গিয়েছে খাজা মঈনুদ্দিনকে আল্লাহ মানুষ করেছিল আর আমাদেরকে আল্লাহ কি করেছে কথা বলছেন কি করলো মানুষ করেছে খাজা মঈনুদ্দিনও মানুষ আমরাও মানুষ খাজা মঈনুদ্দিন মৃত্যুর 7টা চাঁকছে চেকেছে তো নাকি না চাকে না চেকেছে দাদা হুজুর চাকে না চেকেছে পাঁচ হুজুর চাকে না চেকেছে বড় পীর আব্দুল কাদের জিলানী চাকে না চেকেছে কারণ উনারাও মানুষ আমরাও মানুষ আমাদেরটা কেমন হচ্ছে আর উনাদেরটা কেমন হচ্ছে দেখো এ যুবকেরা এ আমার মুরব্বি বাপজানেরা দুনিয়া জমিনে আমরা দেখতে পাই যখন রাস্তায় কুকুর মরে যায় ওই কুকুরটা মরে যাবার পরে ওই কুকুরের পেটটা ফুলে যায় তারপরে কি হয় ওই কুকুরের পেটটা ফেটে যায় তারপরে কি হয় কুকুরটা পচে যায় তারপরে কি হয় বড় বড় পোকা হয়ে যায় হে যুবকেরা তরুণীরা তোমরা কি ভাবছো তুমি যখন মারা যাবে ওই রকম তোমার আমার হাল হবে কাজটা যদি তুমি আমি করে কবরে যেতে পারি কবরে 100 বছর নয় 200 বছর নয় 300 বছর নয় 400 বছর নয় তুমি আমি যদি কাজ করে কবরে যেতে পারি 500 বছর পরেও 1000 বছর পরেও তোমার কবরটা যদি খুঁড়ে দেখা যায় তোমার কবরে কাপড় পর্যন্ত ময়লা হবে না যদি কাজ করে যেতে পারে আর যদি কাজটা না করে যান কি ভাবছেন ওটা কুকুর বলে ফেটে পচে গেল তুমি ফেটে পচবে না 20 দিন পর ঘুরে দেখলে বোঝা যাবে বলা ভুল হচ্ছে না ঠিক সেম ওই হাল
রাস্তায় কুকুর দেখেছেন তো মরে পড়ে থাকে, পেটটা ফুলে যায়, ফেটে যায়, পচে যায়, গোশগুলো ছেড়ে পড়ে যায়, বড় বড় পোকা হয়ে যায়। গল্প করছি না কিন্তু আমি। আপনি মরেন 20 দিন পর আপনার পেটটা যদি ফুলে দেখা যায়, ওই রকম দেখা যাবে বড় বড় লিকলিকে পোকা হয়ে জুগাচ্ছে দিকে খেচ্ছে। যদি কাজ করে যেতে পারি 700 800 1000 বছর পরও এরকম ইতিহাসে পাওয়া যায়, তাদের কাফন পর্যন্ত ময়লা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টেনশন তোমার আমার, টেনশনটা তোমার আমার। কেন হিসাব আল্লাহ নেবে জিন ও ইনসানের, পরকাল জিন ও ইনসানের, জান্নাত জিন ও ইনসানের, জাহান্নাম জিন ও ইনসানের। তাহলে টেনশনে কিন্তু আমরা আছি। সবাই চলে যাবে, কেউ থাকবে না। মানুষ যখন মারা যায়, এই মানুষটাকে সর্বপ্রথম গোসল দিয়ে দেওয়া হয়, তারপরে কাপড় পরানো হয়, তারপরে জানাজা আদায় করা হয়, তারপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আপনাকে আমাকে দাফন করে চলে আসে। এই যুবকেরা তরুণীরা, আপনার কবরে কোনো পীর সাহেব যাবে না, আপনার কবরে কোনো পীরজাদা যাবে না, আপনার কবরে কোনো নেতা যাবে না, আপনার কবরে আপনার ভাই যাবে না, আপনার কবরে আপনার বাপ যাবে না। এই ছেলেরা যুবকেরা, তাহলে কবর তো বড় একা থাকা জায়গা। কবরে যদি কাজ করে যেতে পারো, ওই কবরে মুমিনাওয়ালা দিদার পাওয়া যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাবে তো বাবা, পাওয়া যাবে তো। আপনার কবরে দুজনা ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির চলে আসবে, ফেরেশতারা মাথা দিয়ে আপনার কবরে ঢুকবে। এমন সময় দেখা যাবে ওই কবরের মাথা থেকে অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। না না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা কবরে ডান দিক দিয়ে ঢুকবে, ডান দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা বাঁ দিক দিয়ে ঢুকবে, বাঁ দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা পায়ের দিক দিয়ে ঢুকবে, ওই পায়ের দিকেও সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে ঢুকতে দিচ্ছে, কিন্তু তারপরেও আসবে, তারপরেও আসবে। আপনার কবরের সাথে হয়েছে প্রথম নম্বর যেটা মাথা থেকে দাঁড়িয়ে যাবে, ওটা বলো আপনার আমার জীবনে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অজীবন অসুবিধা হচ্ছে, পিছনে ভাইদের অসুবিধা হচ্ছে আলোচনা। অসুবিধা হচ্ছে না আপনার? আমার মনে হয় এগুলো একটু শোনা দরকার। আমার মনে হয় আনাসাগরের পানি লুটাই এসেছে আল্লাহ করে আমরা শুনেছি, আর এগুলো শুনে আমরা নাউজুবিল্লাহ বলি না, আমরা আলহামদুলিল্লাহ বলি। যদি শুধু আলহামদুলিল্লাহ বলে জান্নাত চাওয়া যেত, তাহলে মোদিও জান্নাত চলে যাবে। বুঝতে পারছেন কি আমার কথা? শুধু আলহামদুলিল্লাহ বলে জান্নাত যাওয়া যায় না, একটু কাজ বুঝতে হবে। আপনার কবরে আপনার সাথী হবে, আপনার জীবনে আমলগুলো সাথী হবে, আমলগুলো সাথী হবে। কিছু দেখার নাই দাদা, দুটো জিনিস যেন আমাদের থাকে। প্রথম নম্বর যেটা, ওটা হলো আল্লাহ পাকের ভয়। কার ভয়?
জোরে বলুন আল্লাহ। আর দ্বিতীয় নম্বর যেটা, ওটা হলো মদিনাওয়ালার মুহাব্বত প্রেম ভালোবাসা। দুটো যেন থাকে, এই দুটো আছে তো আমাদের। যদি থাকে আল্লাহ করে তাহলে ইনশাআল্লাহ চিন্তা নেই। কিন্তু আমরা আল্লাহকে কি ভয় করছি? মাফ করবেন আমার কথা খারাপ লাগলে, কি করব বলেন না, বিনা দাওয়াতি নয় রে বাবা, আমি দাওয়াতি। আর জানেন তো 4 বছর ইসলাম তেল মেকিয়ে ওয়াজ করি, নিশ্চয়ই আপনারা জেনে শুনেই তো বসেছেন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে তোমরা যুবক, আমিও যুবক, আর দুনিয়ায় কত যুবক এসেছিল। একটা যুবকের কথা বলে যাই, শুনে রেখে দেন। একটা যুবক ছিল হযরতে ওমর ফারুক, খলিফা তো মুসলিমের হয়ে গিয়েছে। একটা যুবকের কথা বলি শোনো। ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা অপূর্ব সুন্দর মহিলা ওই যুবকটাকে দেখেছিল। ওই যুবকটাকে দেখে বড় মহব্বত করে ফেললো, বড় প্রেম করে ফেললো। তবে মহিলা জানতো ওই যুবকের দিলে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে, ও আমার কথাকে মানবে না। এমন সময় ওই যুবতী মহিলা বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর, যেমন আমাদের বাড়িতে অনেকের বাড়িতে কাজের মহিলা থাকে, কাজের লোক থাকে, ওই যুবতী মহিলার বাড়িতে একটা বয়স্ক মহিলা ছিল। ওই যুবতী মহিলা কি করলো, ওই বয়স্ক মহিলাটাকে বললো, ওই যুবককে আমি বড় মহব্বত করে ফেলেছি, তবে আমি জানি ওই যুবকটা দিলে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে, এ কখনো আমার কথাকে মানবে না। ওই বয়স্ক মহিলা বলছে, চিন্তা করো না, তুমি যখন আমাকে বলেছো আমি কিছু একটা ব্যবস্থা করব। শুনছেন? জওয়ান, আমরাও জওয়ান, ওটাও জওয়ান ছিল, যুবক। রক্ত গরম থাকলে একটা ব্যাপারই আলাদা থাকে। কি গো যুবকেরা, যেন মনে হয় দাঁতে করে চিপলে একটু বসে যাবে, দাঁতটা বসে যাবে, রক্ত গরম। আর রক্তটা ঠান্ডা হয়ে গেলে ধরে তুলে দে না বাপ, নিজেরও উঠার ক্ষমতা নেই, ধরে তুলে দিলে হবে। ভুল বলছি নাকি? রক্ত ঠান্ডা, তবে ঠান্ডা হবে না, হবে না? এই যুবকেরা বলবে তো, হবে না, হবে না? মুরব্বি বাপগুলো বসে আছে, সব ঠান্ডা হয়ে গেছে। তবে ইনাদের ছিল এক সময় 25 বছর, যেন মনে হচ্ছিল রড একটু চিবিয়ে দেখে নেবো কেমন লাগছে। এখন কিন্তু ধরে তুলতে হয়। কি হলো, অসুবিধা হচ্ছে নাকি? সেটাও একটা জওয়ান ছিল। তবে এখানে একটা কথা বলি, শয়তান আমাদেরকে জান্নাত নিয়ে যেতে চায় না জাহান্নাম, জানেন না? শয়তান আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? জোরে বলো, জান্নাত নিয়ে যেতে চায়। শয়তানের সর্ববড় কৌশল কি জানেন? মহিলা দিয়ে আপনাকে গোমরাহের দিকে নিয়ে যাবে। কি দিয়ে? মহিলা।